গুড মর্নিং বন্ধুরা, অঙ্কনার রোজনামচায় আর একটা দিনের গল্প নিয়ে আজ আবার চলে এসেছি তোমাদের কাছে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, ঋষান সোমদেবও খুব ভালো আছে। আজ দিনটা একটু অন্যরকম হবে, তোমাদেরকে সবটাই বলবো। এখানে আমাদের বড়বাবু অফিসের কিছু কাজ নিয়ে বসে পড়েছে। চান টান অনেক আগেই করে ফেলেছে, এখন কাজ করছে। আজ আমার কিচেনটা বন্ধ রেখেছি, কিছু কাজ আছে, আমরা তিনজনেই বেরোবো। ঋষানের অবশ্য স্কুল আছে, আজকে ওর স্কুল গরমের ছুটির জন্য আজকে হয়ে ছুটি পড়ে যাবে। তা আমি ওর ক্লাস টিচারকে বলেই দিয়েছি যে আমাদের একটু আসতে দেরি হবে ঋষানকে স্কুলে পৌঁছতে। তো ম্যাম বলেছে কোনো অসুবিধে নেই। আমরা অ্যাকচুয়ালি আজকে যাব পাসপোর্ট অফিসে, যেটা অনেক দিন আগে করে নেওয়ার কথা ছিল, সেটা আমাদের করা হয়নি। আজকে সেই কাজটাই করতে যাব, সেই জন্যেই কিচেনটা বন্ধ রেখেছি। ভেবেছিলাম ঋষানের স্কুলটা অফ করে দেবো, কিন্তু আজকে হয়েই ছুটি পড়ে যাবে। আর তাছাড়া ওদের আজকে স্কুলে একটা পার্টি টাইপের হবে। পার্টি মিন্স ওই সবাইকে মোটামুটি একটু স্ন্যাক্স আনতে বলেছে, হালকা স্ন্যাক্স। ওই সবাই মিলে একটু খাওয়া দাওয়া হবে এই আর কি। তো তাই আজকে পাঠাবোই, কারণ কাল থেকে তো আর যাবে না, সেই জন্যেই। কাজটা হয়ে গেলেই আমরা চলে আসবো, ওকে ওখান থেকেই স্কুলে পাঠিয়ে দেবো। এখানে আমি ব্রেকফাস্টটা রেডি করে নিচ্ছি, একটু ডিম সেদ্ধ, আমি একটু দুধ খাবো, আর সোমদেবের জন্য ছাতুর শরবত। ঋষান তো এখনও ঘুম থেকে ওঠেনি, ও উঠলে ওকেও একটু ছাতুর শরবত করে খাইয়ে দেবো। আর বেশি কিছু খাবো না, অনেকটা সকাল তো, বেশি কিছু বানানো সম্ভবও হবে না, আর কেউ খাবেও না। তো এটাই ঠিক আছে, এই ব্রেকফাস্টটাই ঠিক আছে আমাদের জন্যে। অনেকটা দিন পর সকালটা এরকম ধীর আর স্থিরভাবে যাচ্ছে, মানে বহু মাস হয়ে গেছে এরকম সকালে বসে বসে রিল্যাক্স করে কিছু খাওয়া হয়নি। এত বিজি থাকি আমি সকালটা। ঠিকই আছে, বেড়াতে যাওয়ার নাম নিলেই বহুত খুশি হয়ে যায় ঋষা। আসো, চলে আসো। এখন বাজে ওই মোটামুটি 9:15, 8:40 হবে। আমরা ওলা অটো বুক করেছি, সোসাইটির নিচে আমরা ওয়েট করছি অটোর জন্যে। খুব একটা দূর নয়, আমি ম্যাপে যা দেখলাম ওই 20-25 মিনিট মতো লাগে আমাদের বাড়ি থেকে। হ্যালো, আমরা সবাই যাচ্ছি এখন পাসপোর্ট অফিসে। কি হয় না হয় সব তোমাদের পরে জানাবো। আর এখানে দেখো ঋষান বসে আছে। সে হ্যালো, সে হ্যালো। হ্যালো তো ভালো, হাতটা তোলো। এখন ঘুমের মধ্যে আছে, এখন কিছু বলতে পারছে না, পরে কথা বলবে। পাসপোর্ট অফিসে কিছু শ্যুট করিনি, এখন আমরা বাড়ি ফিরছি। আমারটা হয়নি অ্যাপ্রুভ, কারণ আমার এজ প্রুফটা ওরা অ্যাকসেপ্ট করেনি। আর ঋষানেরটা হয়নি কারণ ওর বার্থ সার্টিফিকেটে আমার নামের একটা প্রবলেম আছে। যাও, চলে যাও, হ্যাপি থেকো। চলো গাড়িটা করো। ঋষানকে দিয়ে তো বাড়ি চলে এসেছি, ভেবেছিলাম আজকেই সব হয়ে যাবে, আর কিছু না। আবার যে যেতে হবে এটাতেই একটা বিরক্ত লাগছে। তা কী করা যাবে, যা হয়ে গেছে তা তো হয়েই গেছে, মেনে নিতে হবে সেটা। তো এখন একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে দেখি বিকেলে যদি অর্ডার আসে কিছু, সেটা দেখতে হবে। ঠিক আছে, চলো আবার পরে কথা হবে। রেস্ট নিয়েছি বলতে একটা সিনেমা বেরিয়েছে গ্রাউন্ড জিরো বলে, সেটাই ডাউনলোড করে দেখছিলাম। পুরোটা দেখা হয়নি, খানিকটা দেখেছি, আর একটু মায়ের সাথেও গল্প করছিলাম। এখন ঋষান আসার সময় প্রায় হয়েই এসছে। তো কি বানাবো ভাবতে ভাবতে মাথায় এলো হঠাৎ করে যে প্যানকেক বানানো যেতে পারে। ঘরে তো সেরকম কিছু রান্নাবান্না করিনি সকালে, তাই প্যানকেকের জোগাড়টা করে নিচ্ছি। প্যানকেকটা গুলতে একটু সময় লেগে যায়, তো যাই হোক করে নিচ্ছি, গরম গরম ভেজে দেবো ঋষান এলেই। wish that I could cough out my
emotions in a healthy manner and just become the right person that actually matters. And every day I drive my car to my little job, and I find some peace in the stations that I throw on. But I wish there was a song with your name as the title. Oh yeah, I wish there was a song with your name as the title. Oh yeah. And the moods that I hate, I tend to embrace. Wonder why I'm so opposite, I'm so backwards and upside down. I'm such a clown, but I've got no. জামাটা সবসময় তো তোলা থাকে কেন রে ডিকলি? চলো জামা চেঞ্জ করাবো, চলো রুমে যাও, টয়লেট করলে করে নাও, যাও। ভালো হয়েছে রিশান? একটা জলের বোতল নেবে নাকি? না না, জল চেষ্টা পেয়ে গেলে তখন কি হবে? অবশ্য অফিসে তো আছে। অফিসে জল পাওয়া যাবে না, ঠান্ডা ঠান্ডা জল পাওয়া যাবে। ঠিক আছে, তাড়াতাড়ি চলে এসো তাহলে। সোয়াইপিং করার এটাই তো কাজ। ঠিক আছে, রুমাল নিয়েছো? রুমাল ঠিক আছে, চলো টাটা। ওকাই আসছি। হ্যাঁ, ক্যামেরাটা শোনো, ওকাই আসছি। তোমার জংলা পাড়ে ঢাকেশ্বরী শাড়ি, তোমার পিস চন্দ্রের ঝুমকো কানের দুল, আজ 12ই মে তাই সকাল থেকে জন্মদিনের তোরা তোরা ফুল, আজ সানন্দার পাতা থেকে কেড়ে নেয়া রেনি পার্কের সংসার, আজ স্বামী আর অনেক দিনের পরে তোমার ঘরে নিয়ে হাজার বিদেশি উপহার। এই শুভ দিনে নানান কাজের ফাঁকে পড়ছে কি মনে তোমার, আজ 12ই মে তুমি চলে গিয়েছিলে জীবন থেকে আমার, আজ যাও তুমি কোথায় চলে রোজ রাত্রিরে মনের ভেতর ঘুমের ঘরে, তোমার সাজানো শরীরের ভেতরে মালা, তুমি কে, তুমি কে, আর পাচ্ছি না তুলতে। সোমদেব মাঝখানে কিছু সময়ের জন্য অফিসে গিয়ে পাঞ্চ করে চলে এসেছিল, 1-1.5 ঘন্টার মধ্যেই বাড়ি চলে এসেছিল। আর আমার ছোট ছোট 3টে অর্ডার ছিল বিকেলের জন্যে, তো সেটাও মোটামুটি আমি কমপ্লিট করে এখন প্যাকিংয়ের কাজটা করে ফেলছি। এত গরম পড়েছে, বেশিক্ষণ রান্নাঘরে থাকাও যায় না। এখন একটু সময় আছে, তোমাদের কিছু কথা বলি। আজ হচ্ছে 29শে এপ্রিল, আজ আমার চ্যানেলের 1 মাস পূর্ণ হলো। আর আমার সাথে আজকের দিনে আছে 134 জন সদস্য। তোমরা আমাকে, আমার ছেলেকে, সোমদেবকে অনেক ভালোবাসা দিও, যাতে আমি অনেকটা এগিয়ে যেতে পারি। তোমরা না থাকলে আমার মনের কথাগুলো মনেই থেকে যাবে। আমাদের সবাইকে অনেক আশীর্বাদ করো, অনেক ভালোবাসা দিও, এইটুকুই কাম্য তোমাদের থেকে। রিশান রাত্রিরে আমডাল দিয়ে ভাত খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়েছে। ও খুব ক্লান্ত ছিল আজকে দেখলাম, কারণ পাসপোর্ট অফিসে যাওয়ার জন্য ওকে অনেকটা তাড়াতাড়ি উঠতে হয়েছিল। ও
যাই হোক, ঘুমিয়ে গেছে, কাল থেকে তো ছুটি, একটু লেটেই উঠবে। তোমাদের আরেকটা কথা বলি, যেহেতু সব কিছু শেয়ার করি, কাল আমার জন্মদিন। বর কি আয়োজন করবে, কি ব্যবস্থা করবে জন্মদিনে আমার জন্যে, সেইটা নিয়ে একটা বিশেষ ব্লগ আসবে। আশা করি সবাই তোমরা ওটা দেখবে, পাশে থাকবে। Wish that I could cough out my emotions in a healthy manner and just become the right person that actually matters. And every day I drive my car to my little job. আমাদের সোমদেব বাবুও সব কাজ সেরে খেতে বসে গেছেন। আজকে তেমন কিছু মেনু নেই, আমডাল আছে, মাছের ডিমের বড়া, আর ওইদিকে পটল আলুর ডালনা, আলু পটলের ডালনা যেটাকে বলে। চলো, ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে। টাটা।